फ्रेंड्स वेलकम टू द নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা আইডেন্টিটি বলে একটি মালায়ালাম ছবি নিয়ে কথা বলবো। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্যান্ডেমিকের সময় একটা ছবি রিলিজ করেছিল ফরেন্সিক বলে, 2020 সালেই ছিল। এবং তার পরবর্তীতে যখন হিন্দি ডাবে এসেছিল, টবিনো থমাস তাতেও ছিল, ওটা যখন হিন্দি ডাবিং এ এসেছিল বিশাল পপুলার হয়েছিল, ইউটিউব ইত্যাদিতে এসে কিন্তু বিশাল পপুলার হয়েছিল, প্রচুর লোকে দেখেছে ওই ছবিটা। তো এই ফরেন্সিক বলে ছবিটার যে দুজন পরিচালক, ওই ছবিটা দুজন মিলে ডিরেক্ট করেছিল, দুজন লোক। তো তারাই এই ছবিটা বানিয়েছে আইডেন্টিটি বলে ছবিটা। এবং এটা ট্রেলার যখন এসেছিল, ট্রেলারটা হিন্দিতেও এসেছিল, কিন্তু এখন কিন্তু ছবিটা হিন্দিতে অ্যাভেলেবেল নেই, এখনো হয়নি। হিন্দি ডাবিং রেডি আছে ছবিটা, কিন্তু সেটা এখনো বিক্রি হয়নি, হয়তো বিক্রি হলে ইউটিউব কোথাও চলে আসবে। তো এই ছবিটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে ZEE5 এর প্ল্যাটফর্মে। ZEE5 এ মানে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে, মালায়ালাম, তামিল, তেলেগু, মানে সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস গুলোতে উইথ ইংলিশ সাবটাইটেলস আপনারা ছবিটা দেখতে পারেন। তো এবার যারা সাউথ ইন্ডিয়ান থ্রিলার ছবির তো একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে, তারা কিন্তু এই ছবিটা চেক আউট করে দেখতে পারেন। এই ছবিটা কিন্তু মানে এত ইন্টারেস্টিং আইডিয়াস এই ছবিটার মধ্যে আছে, এবং ছবিটা প্রতি 10 মিনিট অন্তর অন্তর আপনাকে একটা করে করে বিগ রিভিল দিতে দিতে যাচ্ছে। এই ডিরেক্টর ডুও এরা ফরেন্সিকে কি করেছিল দেখবেন, টবিনো থমাসকে ওখানে একজন ফরেন্সিক এক্সপার্ট বানিয়েছিল। ফরেন্সিক তো পরে আবার হিন্দিতে রিমেকও হয়েছে, সেটাও মানে ZEE5 আছে, বিক্রান্ত মাসি ছিল, সেটা অতটা ভালো নয়। যাই হোক, আমি বলছি যে এই টবিনো থমাসকে ওখানে দিয়েছিল যে এরা ফরেন্সিক এক্সপার্ট, সে একটা খুনের ইনভেস্টিগেশন করছে, তদন্ত করছে, এবং ওই ছবিটার মধ্যে দেখবেন প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস ছিল। এখানেও সেম ভাবে টবিনো থমাসের ক্যারেক্টারটাকে একটা স্কেচ আর্টিস্ট বানিয়েছে, ঠিক আছে। এবং তৃষা যে একটা হয়তো ঘটনা দেখেছে, এবার সে সেই খুনিটাকে ডিসক্রাইব করবে, একে স্কেচ বানাতে হবে। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট ছবিটা। কিন্তু আপনি এক্সপেক্টই করবেন না যে ছবিটা কোন দিকে যেতে চলেছে। প্রতি 10 মিনিট অন্তর অন্তর একটা করে রেভিলেশন আসছে। এবার এই ছবিটার নাম আইডেন্টিটি কেন, সেটাও একটা বড় ব্যাপার। মানে আইডেন্টিটি কেন, সেই জিনিসটা, এই ওয়ার্ডটাকে বহুবার ইউজ করা হয়েছে বিভিন্ন জায়গায়। এবং এখানে একটা মেডিকেল কন্ডিশন দেখানো হয়েছে। এই মেডিকেল কন্ডিশনটা আমি অলরেডি দেখেছিলাম, আমি একটা তেলেগু ছবি রেকমেন্ড করেছিলাম। দেখবেন লাস্ট ইয়ার যে আমি টপ 5 টপ 7 তেলেগু সিনেমার যে লিস্ট বানিয়েছিলাম, সেখানে আমি একটা ছবি বলেছিলাম, আমি এখন নামটা নেব না, সেই ছবিটা আমি বলেছিলাম, ওইখানে পার্টিকুলারলি এই মেডিকেল কন্ডিশনটা দেখিয়েছিল। তো সেই কন্ডিশনটা এখানেও উঠে আসছে খুব সুন্দর করে, সেটাকে দিয়ে একটা টুইস্ট রেখেছে। আর এখানে না ডিরেক্টররা কি করেছে, তোমরা একটা ক্যারেক্টারকে দেখাচ্ছে, একটা ক্যারেক্টার কিছু অ্যাকশনস করেছে, তারপরে তার মোটিভেশনটা, সে কেন এটা করেছে তারপরে রিভিল করছে, ঠিক আছে। তো এইভাবে বিভিন্ন ক্যারেক্টার, মানে গল্পে ধরুন মোটামুটি 3টে ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে। এবার প্রথমে গল্পটা শুরু হচ্ছে এই যে স্কেচ আর্টিস্টের ব্যাপারটা দিয়ে। সেখানের মধ্যে অনেক কিছু আছে, মানে সেখানে আপনি প্রপার বুঝতে পারবেন রিসার্চ ইত্যাদি, সেখানে একটা টুইস্ট আসছে। তারপরে ট্র্যাকটা আবার চেঞ্জ হচ্ছে, আবার একটা অন্য ক্যারেক্টারের অন্য দিকে চলে যাচ্ছে। এবং সেখানে এই যে রাশোমান এফেক্ট স্টাইল আমরা বলি না, যে স্ক্রিন প্লে, যে যখনই সেই ক্যারেক্টারটার দিকে সুইচ করছে তার মোটিভেশন, তখন আমরা সেম ঘটনাটা, একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে, সেটার আবার ব্যাক স্টোরিটা তার পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখতে পাচ্ছি। তো এরকম করে সেই টেকনিকটাকে মানে ফার্স্ট হাফে, মানে আমি তো আর হলে দেখিনি, আমি ZEE5 মানে গল্পের প্রথম দিকটাতে এটাকে 3বার অ্যাপ্লাই করেছে। ওই সেম ঘটনাটাকে 3বার 3জনের পার্সপেক্টিভ দিয়ে অ্যাপ্লাই করেছে, এবং সেইগুলোতে প্রতিবারে নতুন নতুন কিছু না কিছু আইডিয়াস কিন্তু নিয়ে এসছে। প্রচন্ড খেটে বানানো ছবিটা, এবং আপনাকে থরলি এঙ্গেজ করে রাখবে। ছবিটার প্রবলেমটা কি হয়ে যায়, সেকেন্ড হাফে যখন ছবিটা পৌঁছায়, তখন ছবিটা নিজের জনরাটাকে কমপ্লিটলি চেঞ্জ করে ফেলে। ফার্স্ট হাফে ছবিটা একটা সাউথ ইন্ডিয়ান থ্রিলার মিস্ট্রি জোনের মধ্যে অপারেট করছিল, এবং সেখানে খুব ভালো রাইটিং ছিল, খুব এঙ্গেজ করে রাখছিল। এবং এই দুজন ডিরেক্টর ডুও না, স্টাইল অফ ফিল্ম মেকিং অনেক তামিলের মতো। মানে মালায়ালাম থ্রিলার্স দেখবেন একটু সময় নিয়ে স্লোলি বিল্ড আপ করে, ওয়ার্ল্ড বিল্ডিং করে, তারপরে জিনিসপত্রগুলো ধীরে ধীরে আনরাভেল হয়। এরা কিন্তু তা করে না। আপনি ফরেন্সিক ছবিটাও যদি দেখে থাকেন, বা এই ছবিটাও যখন দেখবেন যে প্রথম থেকে মানে পেসিং আছে আর কি, ছবিটা আপনাকে কোথাও বোর করছে না, এবং 10 মিনিট অন্তর অন্তর টুইস্ট দিয়ে যাচ্ছে। টুইস্ট গুলো খুব ভালো, ইন্টারেস্টিং লাগবে, কিছু না কিছু হচ্ছে, এবং ভালো লাগছিল দেখতে, মানে খুব এঙ্গেজিং। লাস্টের দিকটা আমি যেটা বলছি, পোর্শনটা ছবিটা, মানে ধরুন 3/4 ছবিটার মিস্ট্রি পোর্শনের মধ্যে সেটা খুব ভালো। লাস্ট যে একটা মানে জনরা জাম্প করে ছবিটা, এবং একটা পুরো অন্য ছবি হয়ে যায় কমপ্লিটলি, সেইটা কিন্তু একটা ইটসেলফ একটা কমপ্লিট ছবি হতে পারে। এবং সেইখানে যখন ব্যাপারটা চলে যায়, তখন যেন এই যে ক্যারেক্টারগুলো যাদেরকে আমরা এতক্ষণ একভাবে দেখছিলাম, তারা যেন কমপ্লিটলি ট্রান্সফর্ম করে গেছে। ওই জায়গাটা মানে ওরা এতটা লিপ অফ, ওরা অ্যাকচুয়ালি ছবিটাকে আরো গ্র্যান্ডারওয়ালা বানাতে গেছে, ঠিক আছে। এবার সেটা তারা মানে এক্সিকিউশন লেভেলে খুব সুন্দর করে করেছে। এখানে যে অ্যাকশন সিকোয়েন্স আছে, যেটা ক্লাইম্যাক্সের দিকে, সেটা দুর্দান্ত ভাবে কোরিওগ্রাফ করা। তবে একটা কার চেস সিন আছে, দেখবেন ফরেন্সিকে একটা ছোট চেস সিন মতো রেখেছিল, ওটা তো কম বাজেটের ছবি ছিল, ওটা সাকসেস পেয়েছে বলে এটা বেশি বাজেটে করতে পেরেছে। ওখানে একটা সুন্দর সিন ছিল,
গাড়ির মধ্যে শেষের দিকে। তো ওটাকে এখানে আর কি এক নচ উপরে নিয়ে গিয়ে একটা সুন্দর চেস সিকোয়েন্স দিয়েছে। তো সেই একটা অ্যাকশন মোডে আর কি চলে, আমি অ্যাকশন মোডটা খালি বলছি, বাট জনরাটা আমি বলছি না আপনাদেরকে। তো লাস্টের দিকে যে জিনিসপত্রগুলো হয় ওটা ইটসেলফ একটা কমপ্লিটলি ডিফারেন্ট সিনেমা, সেখানকার এলিমেন্ট, সেখানকার ট্রোপস আর কি এখানে ব্যবহার করে দিয়েছে। তো ছবিটা ওই জায়গাটা গিয়ে একটু মানে নিজের জোন থেকে যেন ছিটকে, একটা ছবি ধরুন আপনি দেখছেন একটা কিছু মানে এইটা মাথায় নিয়ে দেখছেন, হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি দেখছি, হুট করে ছবিটা একদম পুরো পাল্টে একটা অন্য দিকে চলে গেল। যদি আগের ব্যাপারটার সাথে সামঞ্জস্য রেখে পাল্টা তো নিজের গিয়ারটা হালকা চেঞ্জ করতো, কম্বাইন করে করতো, জনরাজম তো অনেক ছবির ক্ষেত্রেই হয়ে থাকে, কিন্তু সেটা পুরোপুরি যেন নিজের থেকে সরে গেল এবং তখন ব্যাপারটা কি অন্যরকম ভাবে অপারেট হচ্ছে। কিন্তু কি অনেক কিছু ইললজিক্যালও আছে, কিন্তু দেখবার সময় হেভি এঙ্গেজিং লাগবে। যে লাস্ট পোর্শনটা আমি বলছি যে সামঞ্জস্য নেই, কিন্তু ওই জায়গাতেও যে টুইস্ট অ্যান্ড টার্নস গুলো আসছে বা যে এক্সিকিউশন হচ্ছে বা যে বলছি অ্যাকশন দৃশ্য ইত্যাদি দেখাচ্ছে বা পারফরমেন্স, সবকিছু কিন্তু সেই জায়গাটা তো দেখবার সাথে মানে থরলি এঙ্গেজিং ছিল এবং আপনাকে হুক করে রাখবে। তো যারা থ্রিলার ছবি দেখতে পছন্দ করেন বা অ্যাকশন ছবিও দেখতে পছন্দ করেন, তারা কিন্তু এই আইডেন্টিটি বলে ছবিটা অবশ্যই চেক আউট করে দেখুন। আমি জানি না হিন্দি ডাবিং এ কবে আসবে, এবং আমি ভেরি শিওর এই ছবিটা এর পরবর্তীতে যখন ডাবিং হয়ে হিন্দি ডাবিং হয়ে আসবে না, ইউটিউবে বা কোথাও আসবে, তখন এটা বিশাল পপুলার হতে চলেছে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, ছবিটা দেখবার সময় বুঝতে পারছিলাম। কিছু কিছু ছবি হয় না দেখবেন হয়তো হলে সেইভাবে চলেনি, কিন্তু ইউটিউবে আসার পরে বিশাল হিট হয়েছে, এবং বহুবার আমরা দেখেছি। তো এইটা কিন্তু আমি জানি না হলে কি এটা রেজাল্ট হচ্ছে, বাট এই ছবিটার যে ফরম্যাটটা এবং স্টোরি টেলিং স্টাইলটা এরকম, এবং যেহেতু এত টুইস্ট অ্যান্ড টার্নস, প্রচুর শখ রয়েছে, আইডিয়া লেভেল এত ইন্টারেস্টিং, তো তাই জন্য কিন্তু এই ছবিটা আমার মনে হয় কোথাও গিয়ে নর্থ ইন্ডিয়ান অডিয়েন্সের প্রচন্ড পছন্দ হবে বলে আমার মনে হচ্ছে। আপনারা চাইলে ছবিটা এখনই দেখতে পারেন, ZEE5 এ অ্যাভেলেবেল আছে, খুবই ভালো সিনেমা, তো গিয়ে চেক আউট করে ফেলুন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।